আমরা ওই দিন অ্যানালাইসিস প্রোডাক্ট রিসার্চ করার সময় সোয়াট অ্যানালাইসিসটা করছিলাম। সো সোয়াট অ্যানালাইসিসে আমরা অপরচুনিটি অ্যান্ড থ্রেটসে একটা অপশন পাইছিলাম যে কম্পিটিটর রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস করা। সো এই কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমাদের কতগুলা কম্পিটিটর আছে, আমাদের কারা কারা কম্পিটিটর আছে, তারা কি পরিমাণ অ্যাডস রান করতেছে, কোন প্রোডাক্টের জন্য করতেছে, তারা কিরকম কস্টিং করতেছে, সো কতদিন ধরে রান করতেছে, কি টাইপের কন্টেন্ট ব্যবহার করতেছে, কি ধরনের অ্যাড রান করতেছে, ওয়েবসাইটে অ্যাড রান করতেছে নাকি সেন্ড মেসেজে করতেছে নাকি কিসে করতেছে, এগুলো আমাদের জানা লাগবে। সো এগুলা যদি আমরা জানতে যাই তাহলে আমাদেরকে এই কম্পিটিটর রিসার্চ করা লাগবে। কম্পিটিটর রিসার্চের জন্য আমরা একটা টুলস ইউজ করব, ফেসবুকেরই একটা টুলস ইউজ করব, যেহেতু আমরা ফেসবুক ভিত্তিক বিজনেস করতেছি। আমরা ফেসবুকেরই একটা টুলস ইউজ করব, সেই টুলসের নাম হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ঠিক আছে। সো আমরা স্ক্রিনে চলে যাব, স্ক্রিনে গিয়ে আরো ইন ডিটেলস দেখব। আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, অলরেডি আমি আমার স্ক্রিন শেয়ার করে ফেলছি। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে। দেখেন এখানে আমার অলরেডি সার্চে আছে, এই অ্যাডস লাইব্রেরিতে আমরা চলে যাব। ওকে, এখানে গিয়ে অ্যাড ক্যাটাগরি থেকে আমরা অল অ্যাড সিলেক্ট করে দিব। এখন আমরা একটা প্রোডাক্টকে চিন্তা করে আমরা আমাদের যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটর অ্যানালাইসিসটা করবো। এখন এটা কি প্রোডাক্ট হইতে পারে? একটা প্রোডাক্ট আমরা প্ল্যান করতে পারি, যেমন হইতেছে আমরা প্ল্যান করি হচ্ছে মোবাইলের মোবাইল স্ট্যান্ড। ঠিক আছে, মোবাইল স্ট্যান্ড নিয়ে প্ল্যান করি। তো আমি এখানে তাহলে এখানে মোবাইল স্ট্যান্ড লিখে সার্চ করব। ওকে, এই সার্চ বারে আমি মোবাইল স্ট্যান্ড লিখে সার্চ করব। মোবাইল স্ট্যান্ড লিখে সার্চ করলাম, ইন্টার করলাম, দেখি কতগুলো অ্যাড আছে। ওকে, দেখেন 160টা টোটাল অ্যাডস বেরিয়েছে, 160টা রেজাল্ট আসছে, যেগুলো সবগুলো অ্যাক্টিভ অ্যাডস। ঠিক আছে, অ্যাক্টিভ অ্যাডস 160টা আসছে। এখন দেখি এখান থেকে 160টার মধ্যে কি সবগুলাই কি আমাদের মোবাইলের স্ট্যান্ড নাকি অন্য কিছু আছে। তার মানে এখানে দেখি এটা কি। আচ্ছা হ্যাঁ, এইখানে একটা সে কম্বো প্যাক দিচ্ছে, মোবাইল স্ট্যান্ডও এখানে আছে। স্যার এটার মধ্যে যদি দেখি, আচ্ছা এটা হচ্ছে কারের মোবাইল স্ট্যান্ড। সো এটা একটু দেখি, এটা সে একটা ইমেজ ইউজ করতেছে। এটা কি? The Bennett and Harper families united through marriage. এটা কোনো মোবাইল স্ট্যান্ড না, ভুল অ্যাডস আসছে। এটা কি? আচ্ছা এটাও না। On the day the Bennett and গাড়িতে Harper মোবাইল রাখতে families অসুবিধা united through হচ্ছে। marriage, the heavens seemed to unleash their fury, coloring the sky with a deep crimson. আচ্ছা, গাড়িতে মোবাইল রাখতে অসুবিধা হচ্ছে। তো এটা এটা হচ্ছে গাড়ির জন্য। ঠিক আছে, গাড়িতে মোবাইল স্ট্যান্ড। এরপরে যদি যায় নিচে, নাই, এগুলো একটাও না, ভ্যালিড না, ভ্যালিড না, ভ্যালিড না। এই যে একজন ক্যারোজল অ্যাডস রান করতেছে সেন্ড মেসেজে, অর্থাৎ এটা হচ্ছে ওই ক্যারোজল অ্যাডস রান করতেছে। ঠিক আছে, সেন্ড মেসেজের ক্যারোজল রান করছে, এগুলোও একটাও ভ্যালিড না। এটা কি ভ্যালিড না? আপনি কি ব্লুটুথ স্পিকার খুঁজছেন? না, এটা হচ্ছে স্পিকার, এইটা মনে হয় ভাইজান ভ্যালিড। হ্যাঁ, অনেক তো হ্যাঁ, এটা একটা মোবাইল স্ট্যান্ড হইতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কি মোবাইল স্ট্যান্ড কিনা? এটা মোবাইল স্ট্যান্ড বলতে এটা হচ্ছে ট্রাইপড, তো এটা আমাদের ইয়া না। এটা হচ্ছে এখানে একটা মোবাইল স্ট্যান্ড দেওয়া হচ্ছে, এখানে একটা মোবাইল স্ট্যান্ড দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ওই কম্বো প্যাকটাই, এটা মোবাইল, এই যে মোবাইল স্ট্যান্ড দিচ্ছে, গিফট বক্স কালেকশন ইনফিনিটি। সো এরকম বেশ অনেকজন হচ্ছে। দেখেন 160টা টোটাল অ্যাড শো করছে, কিন্তু 160টার মধ্যে 160টাই আমাদের কম্পিটিটর না, বা 160 জনই মোবাইল স্ট্যান্ড নিয়ে কাজ করতেছে না। হ্যাঁ, সো আমাদেরকে কি করতে হবে,
যারা মোবাইল স্ট্যান্ড নিয়ে কাজ করতেছে এদেরকে পিক করা লাগবে এবং আমাদের এদের জন্য একটা শিট বানাইতে হবে। সো আমি যদি একটা শিট বানাই, আচ্ছা, আমি এটার মধ্যে একটা শিট বানাই, গুগল শিট। ওকে, আমরা একটা শিট বানাইলাম এবং উপরে দিলাম কম্পিটিটর রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস নামে আমরা এই শিটের নামকরণ করব। একটু ওয়েট করেন। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিস লিখে দিলাম। এখন এই জায়গাটায় কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমার কি কি নিতে হবে ওইটা এখানে লিখবো। যেমন এখানে দিব হচ্ছে বিজনেস নেই, নেই, তারপরে দিব হচ্ছে বিজনেস নেম, এফবি পেজ লিঙ্ক, ঠিক আছে। তারপর অ্যাডস লিঙ্ক, অ্যাডস স্টার্ট ডেট, তারপরে দিব হচ্ছে বিজনেস পেজ, এফবি পেজ লিঙ্ক, অ্যাডস লিঙ্ক, ঠিক আছে, স্টার্ট ডেট, এরপরে হইতেছে অবজেক্টিভ, অবজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডস স্টার্ট ডেট, অবজেক্টিভ, অ্যাডস লিঙ্ক, অ্যাডস স্টার্ট ডেট, অবজেক্টিভ, পেজ লিঙ্ক, অ্যাডস লিঙ্ক, অ্যাডস স্টার্ট ডেট, অবজেক্টিভ, তারপরে হচ্ছে আচ্ছা পেজ লিঙ্কের পরে পেজ ফলোয়ার, পেজ অ্যাডস, তারপরে অ্যাডস এর লিঙ্ক, অ্যাডস এর স্টার্ট ডেট, অবজেক্টিভ কি আছে, টোটাল অ্যাডস, টোটাল অ্যাডস, ঠিক আছে স্যার, এগুলো আমরা নিয়ে নিব। আরো যদি পারি তাহলে কন্টেন্টের যদি আলাদা করে লিঙ্ক নিতে পারি তাহলে নিব, যদি পারি নিব, কারণ অ্যাডস এর যে লিঙ্কটা আমরা নিচ্ছি এখানেই কন্টেন্ট পেয়ে যাচ্ছি। তারপরেও যদি পেজ থেকে কন্টেন্টের লিঙ্কটা পেয়ে যাই সেটা নিতে পারি, কারণ হচ্ছে আমরা কন্টেন্ট আমাদের অ্যানালাইসিস করা রাখতে পারে, কারণ অ্যাডস সে অফ করে দিতে পারে, বা অ্যাডস অফ করে দিলে আমরা অ্যাডস এর লিঙ্ক থেকে গিয়ে আর অ্যাডসটা পাবো না। ঠিক আছে, সো আমি চলে যাব অ্যাডস লাইব্রেরিতে, অ্যাডস লাইব্রেরিতে চলে আসলাম। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন এই ব্যক্তিটা কম্বো প্যাক নিয়ে কাজ করতেছে, সো সেও আমার একটা কম্পিটিটর। সো আমি গো টু পেজ দিব, পেজের লিঙ্কটা কপি করে ফেলবো, পেজের নামটা কপি করব, এবং এটা চলতেছে হইতেছে 24/205, অর্থাৎ আজকেই সে রান করছে। হ্যাঁ, এবং এইখানে টোটাল অ্যাডস দেখাচ্ছে না। হ্যাঁ, ওকে, সে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটাই অ্যাড রান করছে। তো আমরা এই ডিটেলসটা আপাতত ফিল আপ করে আসি।
এটা হচ্ছে অ্যাডস এর লিঙ্ক। এটা হচ্ছে অ্যাডস এর স্টার্ট ডেট। অর্ডার নাও। এরপরে হচ্ছে বিজনেস নেম কি, পিকোরা বিডি। ফেসবুকে যদি চলে যাই, এটা হচ্ছে তার লিঙ্ক। 1.1 কে লাইক, 1.1 কে ফলোয়ার। ঠিক আছে, আমরা লাইক ফলোয়ারটাকে একটা করে ফেলি, এটা বেটার হবে। ওকে, পেজ লিঙ্ক দিলাম। পেজ ফলোয়ার 1.1 কে, দুইটাই 1.1 কে, যেহেতু সেটা আর কিছু লিখলাম না। টোটাল অ্যাডস কটা চলতেছে আর কন্টেন্টের লিঙ্ক কি, এটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা পিকোরা বিডিটা ইয়ার এটাকে ডুপ্লিকেট করে নেই আমি। হচ্ছে এখান থেকে ওর যে কন্টেন্ট আছে, কন্টেন্টের লিঙ্কটা আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ওর কন্টেন্টের লিঙ্ক। ঠিক আছে, তো আমরা এটাকে শেয়ার দিয়ে নিয়ে নিব। নিয়ে নিলাম, বসা দিব হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস থেকে। কন্টেন্টের লিঙ্ক হবে। তো টোটাল অ্যাডস কটা চলতেছে এটা আমাদেরকে দেখতে হবে। এটা দেখার জন্য আমরা শুধুমাত্র তার পেজে, তার পেজের অ্যাডস গুলো আমরা দেখবো। যেমন এখানে মোবাইল স্ট্যান্ড লিখছিলাম, মোবাইল স্ট্যান্ডটা কেটে দিয়ে আমরা এখানে তার পেজের নামটা দিয়ে দিব। হ্যাঁ, পিকোরা বিডি চলে আসছে। পিকোরা বিডি, হ্যাঁ এইটাই। দেখেন, পিকোরা বিডিতে মাত্র টোটাল দুইটা অ্যাডস চলতেছে। দুইটার মধ্যে একটা 19 তারিখ থেকে আর একটা 24 তারিখ থেকে। সো এইখানে ওরা কি প্রোডাক্ট দিতেছে এটা একটু দেখে নিই। সো এইটা হইতেছে আবার অন্য প্রোডাক্ট, সো আমরা এই প্রোডাক্টের অ্যাডস নিব না, সো তার মাত্র একটা অ্যাডসই চলতেছে। টোটাল অ্যাডস 1। ঠিক আছে, এই সেম প্রোডাক্টের আর কি একটা অ্যাডস যাচ্ছে। ওকে, এরপরে আমরা চলে যাব নেক্সট কম্পিটিটরের কাছে। নেক্সট কম্পিটিটর লাক্সারি গেজেট। হ্যাঁ, সে হচ্ছে আমাদের একজন কম্পিটিটর, কারণ সে হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড সেল করতেছে। গো টু পেজ দিয়ে দেই। কপি করে নেই। কপি করে নিলাম। এই যে এই প্রোডাক্টটি সে সেল করতেছে, তাহলে এটাকে দিয়ে কপি করে নিলাম। ওকে, তো আমি হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসে চলে যাব। দ্বিতীয়তে তার নামটা দিয়ে দিব, লাক্সারি গেজেট। পেজের লিঙ্ক 6.6K। অ্যাডস এর লিঙ্ক আমরা নেই নাই, ডেট নেই নাই, এটাও নেই নাই, এটাও নেই নাই। কন্টেন্টের লিঙ্কটা আমরা নিছি, কন্টেন্টের লিঙ্কটা অবশ্যই। ওকে, এস ড্রাইভিতে চলে যাই। চলে গিয়ে
তার যে অ্যাডস এর লিঙ্কটা আছে এটা আমরা নিয়ে নিব, কপি অ্যাড লিঙ্ক। এবং এখন হচ্ছে তার স্টার্ট ডেটটা দেখবো আমরা। সে স্টার্ট করছে হচ্ছে, সেও আজকে থেকে স্টার্ট করছে, তো আমরা আজকের ডেটটা দিয়ে দিই। দিয়ে দিলাম এবং সে হচ্ছে লার্ন মোডে অ্যাডস রান করতেছে, কিন্তু এই লার্ন মোডটা কোথায় গিয়ে হচ্ছে ল্যান্ড করে ওটা আমাকে জানতে হবে। লার্ন মোডটা ল্যান্ড করতেছে তার সাইটে, তাহলে এটা হবে অর্ডার নাও। আমি বলতে পারি যে অর্ডার নাও সে রান করছে। সে ভুল সে এটা একটা ভুল করছে যে লার্ন মোডে দিছে, বাট সে এটা সেলের জন্যই রান করছে, তো আমি এটাকে অর্ডার নামেই লিখে দিব। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখবো যে সে এই প্রোডাক্টের টোটাল কয়টা অ্যাড রান করতেছে। সো সেম ভাবে অ্যাডস লাইব্রেরিতে চলে যাব। অ্যাডস লাইব্রেরিতে গিয়ে আমরা হচ্ছে লাক্সারি গ্যাজেটসটাকে সার্চ করব। এইটা হচ্ছে আমাদের সেই লাক্সারি গ্যাজেটস। সো এখানে আমরা দেখি টোটাল অ্যাডস সে কয়টা রান করে। সে টোটাল 21টা অ্যাডস রান করতেছে। সো এখান থেকে দেখতে হবে আমাকে সে মোবাইল স্ট্যান্ডের জন্য কয়টা অ্যাড রান করে। হ্যাঁ, একটা, দুইটা, দুইটা অ্যাড মাত্র সে আমাদের যেই ইয়াটা আছে, মোবাইল স্ট্যান্ডটা আছে, সেটার জন্য সে রান করতেছে। সো আমি এখানে টু লিখে দিব। আচ্ছা, দুইটার মধ্যে কোনটা ডেট কবে এটাও একটু আমাদেরকে দেখার দরকার আছে। আমরা চলে যাব আবার এখানে। আচ্ছা, দুইটাই 24 তারিখ থেকে, সো আমার আর আলাদা করে লিখার প্রয়োজন নাই। আমরা এইখানে আহ, সবচেয়ে পুরাতন যেই অ্যাডসটা সবচেয়ে পুরাতন যেই অ্যাডসটা থাকবে সেইটার ডেটটা নিব। ঠিক আছে, যেমন আজকে সে দুইটাই আজকের ডেটে রাখছে, সো আমি আর আলাদা করে ইয়া করব না। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা উম, চলে যাই। সো এরকম ভাবে হচ্ছে আমরা অ্যাডস লাইব্রেরি থেকে ডাটাটা নিব। ঠিক আছে, অ্যাডস লাইব্রেরি থেকে এরকম ভাবে ডাটা নিব। এখন অ্যাডস লাইব্রেরিতে ডাটা আসার পরে দেখা যায় যে অনেকে অন্য নামেও সার্চ করে, যেমন এখানে লিখলাম আমি মোবাইল স্ট্যান্ড লিখছি। হ্যাঁ, মোবাইল স্ট্যান্ডের পরে আর কি কি নাম হইতে পারে এইটার? আহ এইটার বলেন তো আর কি কি নাম হইতে পারে এই মোবাইল স্ট্যান্ডের? ট্রাইপড থাকতে মোবাইল পারে হোল্ডার। ভাইয়া। ট্রাইপড তো আলাদা জিনিস, ট্রাইপড তো হচ্ছে ক্যামেরার জন্য, আর মোবাইল স্ট্যান্ড তো এটা হচ্ছে টেবিলে রেখে হচ্ছে আমরা ইউজ করি। এটা হচ্ছে ইয়া মোবাইল হোল্ডার, মোবাইল মোবাইল হোল্ডার হইতে পারে। মোবাইল হোল্ডার হইতে পারে, হ্যাঁ মোবাইল হোল্ডার হইতে পারে। দেখি, দেখেন, লাক্সারি গ্যাজেট, তারপরে এটা তো বাহিরের একটা ইয়া, সো আমরা তাকে নিব না। ইউ ট্রান্সপারেন্সি, এই যে এটা, দেখি এটা কি কি করছে। আচ্ছা, এটা হইতেছে আবার অন্য প্রোডাক্ট। ঠিক আছে, এটা হইতেছে মোবাইল হোল্ডার, বাট ওইটা হচ্ছে ওই ল্যাপটপে, সরি ল্যাপটপ বলে, ওটা হইতেছে মোটর সাইকেল বা সাইকেলের জন্য, এটা হচ্ছে গাড়ির জন্য, যার কারণে আমরা ওটা নিব না। আমাদের কোয়ালিটির যেটা ওইটা আমরা নিব। যেমন এইটা কি মোবাইল হোল্ডার নাকি না? আচ্ছা, এটা হইতেছে আবার ওই ইয়ার ওয়ালের কম্বো পিস।
এই যে এইটা আমাদের টুকিটাকি.com, এটা হইতে পারে আমাদের একজন কি বলে, আমাদের একজন কম্পিটিটর। এখানে কিন্তু সে মোবাইল হোল্ডার সেল করতেছে, ঠিক আছে। এই যে মোবাইল হোল্ডার সেল করতেছে, ঠিক আছে। গিফট বক্স কালেকশন ইনফিনিটি, এর ডাটাটাও আমরা এরকম ভাবে নিয়ে নিব। সো এরকম ভাবে যারা হচ্ছে সেল করতেছে, এই মোবাইল স্ট্যান্ডটা সেল করতেছে, এদের ডাটাটা আমরা নিয়ে নিব, নিয়ে আমরা এই শিটটা ফিল আপ করব। এরপরে হচ্ছে আমরা পাশাপাশি কি করব, ফেসবুকে চলে যাব, ঠিক আছে। ফেসবুকে গিয়ে যেই কয়জনকে আমরা পাই, হ্যাঁ, আমাদের আমাদের কম্পিটিটর যেই কজন আছে সবাইকে আমরা নিব। কেউ হয়তোবা আমাদের যেই আমরা যেই মোবাইল স্ট্যান্ডটা সেল করতে চাচ্ছি সেটার আপডেট ভার্সন সেল করতে পারে, কেউ ব্যাকডেট ভার্সন সেল করতে পারে, কেউ আমার সেই সিমিলার ভার্সন সেল করতে পারে, বাট আমরা সবারটা নিব। যেমন দেখেন, পিকোরা বিডি যেই যেটা সেল করতেছে ওইটা কিন্তু লাক্সারি গ্যাজেট সেল করতেছে না, লাক্সারি গ্যাজেট আবার যেটা সেল করতেছে ওইটা পিকোরা বিডি সেল করতেছে না, লাক্সারি গ্যাজেট সেল করতেছে ওইটার মধ্যে পাওয়ার ব্যাংক আছে, এই আছে ওই আছে, কিন্তু পিকোরা হইতেছে আবার একটা কম্বো প্যাক দিয়ে সেল করতেছে, ঠিক আছে। সে একটা ভিন্ন প্ল্যান মেক করছে তার এই প্রোডাক্টের জন্য, ভিন্ন একটা প্ল্যান মেক করছে, আর সে এই সে হচ্ছে মোবাইল স্ট্যান্ডের জন্য একটা আপগ্রেডেড ভার্সনের একটা প্রোডাক্ট খুঁজে নিয়ে আসছে, ঠিক আছে। সো এটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা গিয়ে কি করব, আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। ফেসবুকে এসে আমরা এইখানে সার্চ করব মোবাইল স্ট্যান্ড লিখে। দেখেন, আচ্ছা, এই মিশালি, দেখি কি দেখাচ্ছে সে। তার যে মোবাইল স্ট্যান্ডটা, এটা আসলে স্ট্যান্ড না, এটা হচ্ছে ট্রাইপড বলা চলে। সো আমরা এটাকে না না নিলেই পারি। এই যে আহ, লিপিস্তা শাইন, হ্যাঁ, সে হচ্ছে যেটা সেল করতেছে, সে আমার একটা ইয়ে হইতে পারে, কম্পিটিটর হইতে পারে। আমি তার ডাটাটা নিব, সেম ভাবে নিব, এবং প্রয়োজনে তার কি কোনো অ্যাডস মার্কেটে চলতেছে কিনা সেটাও আমি খুঁজে দেখব। কিভাবে দেখব? তার নামটা কপি করে সেই অ্যাডস লাইব্রেরিতে গিয়ে সার্চ করব, সার্চ করে দেখব। এই যে দেখেন, লিপিস্তা শাইন 30K ফলোয়ার নিয়ে সে কাজ করতেছে মার্কেটে, তার কি কোনো অ্যাডস আছে কিনা আমরা দেখবো। অ্যাডস লাইব্রেরিতে চলে যাব, এইখানে বসাই দিব লিপিস্তা শাইন। দেখেন, লিপিস্তা শাইন কোনো অ্যাড রান করে না, সমস্যা নাই। সে যদি অ্যাড রান নাও করে তারপরে সে আমার কম্পিটিটর, কারণ সে হচ্ছে আমার এই প্রোডাক্টটা সেল করতেছে, এবং পাশাপাশি সে অর্গানিকলি সেল করার চেষ্টা করতেছে, এবং তার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স বেজের কাছে সে সেল করার চেষ্টা করতেছে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে নিচে, আর কে কে আছে দেখি। এটাও একটা কি বলে, স্ট্যান্ড বলা যায়। তারপরে হচ্ছে লিপিস্তা শাইনেরটাই আবার আসছে, এটা একটা ট্রাইপড, এটাও একটা ট্রাইপড, এগুলাও ট্রাইপড। এইটা আবার হচ্ছে একটা আহ, কি বলে, মোবাইলের স্ট্যান্ড বলা যায়। সো আমরা তাকে নিতে পারি। অলিভিয়া গ্যাজেটস, সো অলিভিয়া গ্যাজেটস এর কয়টা অ্যাডস চলতেছে সেটাও আমাদেরকে দেখতে হবে। অলিভিয়া গ্যাজেটস এর টোটাল ডিটেলসটা নিব, ঠিক আছে। এই যে অলিভিয়া গ্যাজেটস এর টোটাল ডিটেলস নিব, অলিভা, হ্যাঁ, অলিভা গ্যাজেটস এর টোটাল ডিটেলস নিব। ডিটেলস নিয়ে আমরা কিন্তু আমাদের এই যে ইয়াতে দিব, এই কি জানি বলে, কম্পিউটার অ্যানালাইসিসে দিব। দেওয়ার পরে দেখব তার অ্যাডসটা, তার কোনো অ্যাডস আছে কিনা। অলিভার, অলিভার দেখেন একটা অ্যাড আছে। তারপর হচ্ছে চলছে অনলাইন জরিপ, আমাকে আরো 5 বছর আপনাদের মাঝে দেখতে চাইলে ডান পাশের লাইক দিয়ে জয় করুন। অর্থাৎ সে কি করছে জানেন, সে একটাই অ্যাড রান করতেছে, সেটা হচ্ছে লাইক অ্যাড, ঠিক আছে। সো লাইক এড দিয়ে রাখছে, এবং হচ্ছে এইরকম একটা কন্টেন্ট ইউজ করছে। যদিও এই টাইপের কন্টেন্ট ইউজ করে কখনো আপনারা লাইক নেবেন না। আপনারা আপনাদের যেই টার্গেটেড অডিয়েন্সের লাইক যদি নিতে চান, সে এই কথাগুলো আপনাদের সাথে এর আগেও বলছি। আপনারা যদি টার্গেটেড অডিয়েন্সের লাইক নিতে চান, তাহলে হচ্ছে আপনারা আপনাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপর একটা কন্টেন্ট মেক করবেন, এবং সেই কন্টেন্ট দিয়ে আপনারা মার্কেটে একটা অ্যাড রান করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, লিপিস্তা দেখে ফেলছি, অলিভা গ্যাজেট দেখে ফেলছি। সো সেও হচ্ছে অ্যাডস রান করতেছে না, কিন্তু সে সেল করতেছে। অনেকদিন আগে মে 15 ট্রাই করছে সেল করার।
এরপরে হচ্ছে এটাও একটা কিন্তু বলা যায় কি বলে মোবাইল স্ট্যান্ড, ঠিক আছে, হয়তো বা একটু স্মার্ট স্ট্যান্ড, কিন্তু সে একটা মোবাইল স্ট্যান্ড সেল করতেছে, পাশাপাশি এটার মধ্যে মনে হয় স্পিকার টিস্পিকার আরো অনেক কিছু আছে। এই যে হ্যাঁ, এটাও একটা মোবাইল স্ট্যান্ড। সো জোনাকি অনলাইন শপিং, এই আমার একটা কি বলে, সে আমার একটা কম্পিটিটর, তার ডিটেলসটা আমি নিব। এটা না, এইটা জাইতুন এন্টারপ্রাইজ, সে একজন আমার কম্পিটিটর, তার ডিটেলসটা নিব। এই এরকম ভাবে আমরা আমাদের কম্পিটিটরের অ্যানালাইসিসটা খুঁজে বের করব। কম্পিটিটরের অ্যানালাইসিস খুঁজে বের করে আমরা কিন্তু অ্যাডস রান করার আগে কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি। হ্যাঁ, কে কতদিন ধরে অ্যাড রান করতেছে, কে কতদিন ধরে অ্যাড রান করে না, এটা আমাদেরকে দেখতে হবে। দেখেন এইখানে একজন মাত্র 24 তারিখ থেকে অ্যাড রান শুরু করছে, দুইজনই ধরলাম এইখানে। উম, আমি এই ডাটাগুলোকে কপি করি, দিলাম। তো এইখানে আমি দিলাম, একজন দিলাম 10 তারিখ থেকে করতেছে, এই ব্যক্তি দিলাম হইতেছে আপনার 2 তারিখ থেকে করতেছে, এই ব্যক্তি দিলাম হইতেছে 20 তারিখ থেকে করতেছে, এই ব্যক্তি দিলাম হইতেছে 28 তারিখ থেকে করতেছে, ঠিক আছে। আর বাকিরা ধরলাম 24 তারিখে দিছে, আজকের ডেটে দিছে। দেখেন এখন যারা আমাদের এইখানে দেখেন এই যে 10 তারিখ থেকে করতেছে, 2 তারিখ থেকে করতেছে, অগাস্ট মাসের 20 তারিখ থেকে করতেছে, জুলাই মাসের 8 তারিখ থেকে যারা কাজ করতেছে, যে বা যারা কাজ করতেছে, তারা কিন্তু এই প্রোডাক্টটার মার্কেটে একটা ডিমান্ড আছে, মার্কেটে সেল হচ্ছে, মানুষ নিচ্ছে, কিনতেছে, যার কারণে তারা হচ্ছে এত লং টার্ম ধরে এই অ্যাডসটাকে রান করে রাখছে। কারণ আমাদের একটা অ্যাডস অ্যানালাইসিস করতে, একটা অ্যাডস এর রেজাল্ট অপটিমাইজ করতে 7 দিন সময় লাগে, একটা অ্যাডস এর অ্যানালাইসিস করে দেখতে 3 দিন সময় লাগে। তো 3 দিনের মধ্যে থেকে যদি আমি কোনো অ্যাডস এর রেজাল্ট না পাই, তাহলে নর্মালি আমি সেই অ্যাডসটা অফ করে দিব, অফ করে নতুন একটা অ্যাডস রান করব। কিন্তু সে যেহেতু 20 তারিখ থেকে কাজ করতেছে, তাইলে সে ভালো একটা রেজাল্ট পাচ্ছে, বা হচ্ছে সে 2 তারিখ থেকে কাজ করতেছে, সে ভালো একটা রেজাল্ট পাচ্ছে, সে 10 তারিখ থেকে কাজ করতেছে, সে ভালো একটা রেজাল্ট পাচ্ছে। তার মানে এই প্রোডাক্টটার একটা মার্কেটে ডিমান্ড আছে, ঠিক আছে, মার্কেটেও একটা ডিমান্ড আছে। So, ওকে, অর্থাৎ যেই ব্যক্তিগুলা হচ্ছে আমাদের আহ, অনেক পুরাতন অ্যাড রান করতেছে 2 তারিখ থেকে 10 তারিখ থেকে, তারা কিন্তু আমার একটা ভালো মানে তারা কিন্তু এই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে বিধায় তারা এতদিন ধরে রান করতেছে, নাইলে কিন্তু তারা এই প্রোডাক্টটা এতদিন ধরে রান করে রাখতো না, ঠিক আছে। সো তাহলে এই প্রোডাক্টের ডিমান্ড আছে, আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, আমরা প্ল্যান করতে পারি, ঠিক আছে। সো এরকম ভাবে, এবং হচ্ছে এই কতগুলা কম্পিটিটর আছে সেটাও আমাদের হিসাব হয়ে গেল। যদি অতিরিক্ত কম্পিটিটর থাকে, অনেক বেশি অ্যাডস থাকে, তাহলে হচ্ছে আমরা ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করব না, ঠিক আছে। আমরা চেষ্টা করব এরকম একটা প্রোডাক্ট খুঁজে বের করা যেটা মার্কেটে একেবারে ফাঁকা, সেরকমও না, আবার হচ্ছে অনেক মানুষ আছে, এরকম নিয়েও কাজ করব না। হ্যাঁ, যেমন হইতেছে একটা মার্কেটে একটা সিম্পল প্রোডাক্ট, যেমন হচ্ছে এই প্রোডাক্টটা যেটা আমি বের করছি, এটার যদি মার্কেটে 50টা 60টা পেইড অ্যাডস রান করা কম্পিটিটর থাকে, তাহলে আমি আর এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব না। কারণ কি, তারা 50-60 জন মিলে বাংলাদেশের মার্কেটে মোটামুটি করে রাখছে। এখন যদি আমার বাজেট যদি আবার হাই থাকে, যেমন আমার বাজেট, এই ব্যক্তিরা দেখা যাচ্ছে যে একটা দুইটা করে অ্যাড রান করতেছে, এদের বাজেট হয়তো বা সর্বোচ্চ 50 বা $50 বা $10 $20 ডেইলি তারা রান করে, $5-10। কিন্তু আমার যদি এই স্পেসিফিক প্রোডাক্টের মানে উম, এই প্রোডাক্টের জন্য আমি চিন্তা করলাম যে এই মার্কেটে ডিমান্ড আছে, 50 জন মানে সেলারও আছে, কিন্তু আমিও একজন সেলার, কিন্তু এখান থেকে আমি কোনো বড় সেলার পাই নাই, বড় কোনো সেলার আমি পাই নাই মার্কেটে। হ্যাঁ,
সে মাত্র একটা দুইটা অ্যাড রান করতেছে। সে যারা একটা দুইটা অ্যাড রান করতেছে তারা কিন্তু বড় কোনো সেলার না। বড় সেলার হবে, দেখবেন যে একসাথে একশো একশো অ্যাড রান করতেছে একটা প্রোডাক্টেরই, সেম সেম একটা প্রোডাক্টের 100 অ্যাড রান করে। ঠিক আছে, 200 অ্যাড রান করে, 300 অ্যাড রান করে। এখন আপনার কাছে যদি এই পরিমাণ বাজেট থাকে যে না আমার কাছে $1000 বাজেট আছে এই প্রোডাক্টের জন্য, এবং এই প্রোডাক্টটা যেহেতু অনেক দিন ধরে অনেকেই কাজ করতেছে, তার মানে মার্কেটে একটা ডিমান্ড আছে, সো আমি এই ডিমান্ডটাকে ইউজ করব। এবং তারা যে তাদের যেই টাকা নাই, তারা যে অ্যাডস রান করতে পারতেছে না, তাদের যে বাজেট কম, এটার জন্য তারা যে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারতেছে না, প্রফিটটা গেইন করতে পারতেছে না, এই গ্যাপটা আমি কাজে লাগাবো। এই গ্যাপটা আমি কাজে লাগায় আমি হইতেছে এই যে 500 1000 ডলারের একটা ক্যাম্পেইন প্ল্যান করব, ক্যাম্পেইন প্ল্যান করে আমি অ্যাড রান করব। ঠিক আছে, কিন্তু আমারও যদি হচ্ছে ওদের মতো 5-10 ডলারের প্ল্যান থাকে, তাহলে হচ্ছে আমাকে যদি এই 50-60 জনের মাঝখানে তাদের মধ্যে আমাকে যাওয়া উচিত হবে না। তারপরেও যদি আমরা যাইতে চাই, ধরলাম 50-60 জন আছে, আমি ভুল করে একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি, বা আমার যেই ক্লায়েন্ট আমার কাছে আসছে সে আমার কাছে এই প্রোডাক্টটা নিয়েই আসছে, যে ভাই আমাকে এই প্রোডাক্টটা দিয়েই আমার বিজনেসটা রান করা লাগবে, কারণ আমি এখন এই প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? কম্পিটিটর অ্যানালাইসিস করলাম, পুড়ে কম্পিটিটর গেছে অনেক না হাই, কালো কম্পিটিটর জিরা, আছে 50 জন। মনে করো না কেন নিয়ে আসছি কিনে 1 কেজি পুরনো। আচ্ছা, কম্পিটিটর মার্কেটে আছে 50 জন 60 জন, সবাই অ্যাড রান করতেছে 10টা 12টা 15টা কইরা। এখন এর মধ্যে আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টও আসছে আমার কাছে, যে ভাই আমার এই প্রোডাক্টটা সেল করা লাগবে, যেমনেই হোক সেল করা লাগবে। এখন এইগুলা যেহেতু হচ্ছে মোবাইল স্ট্যান্ডের কথা যদি বলি, মোবাইল স্ট্যান্ড একটা ট্রেন্ডিং প্রোডাক্ট বলা চলে, ট্রেন্ডিং প্রোডাক্ট। এবং এই ট্রেন্ডিং প্রোডাক্ট গুলা হচ্ছে শর্ট টাইম চলে, নট লং টাইম। ঠিক আছে, এখানে আমি বেশ কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো। সো এই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং একটু মাথায় ঢোকানোর চেষ্টা করবেন। হ্যাঁ, মার্কেটে দুই ধরনের প্রোডাক্ট আছে। একটা হইতেছে ট্রেন্ডিং প্রোডাক্ট, আরেকটা হইতেছে আপনার এভারগ্রিন প্রোডাক্ট। ঠিক আছে, এই যে মোবাইল স্ট্যান্ডের কথা বললাম, মোবাইল স্ট্যান্ড একটা ট্রেন্ডিং প্রোডাক্ট। এই ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করতে যাই, তাহলে আমাকে একটা শর্ট টাইম আমি বিজনেস করতে পারবো, হইতে পারে সর্বোচ্চ 1 সপ্তাহ, হইতে পারে 2 সপ্তাহ, হইতে পারে সর্বোচ্চ 1 মাস। এর চেয়ে বেশি আমি মার্কেটে এটা নিয়ে বিজনেস করতে পারবো না। এখন এই প্রোডাক্টের কিন্তু একটা লিমিটেড অডিয়েন্স আছে, এবং মার্কেটে এটার একটা লিমিটেড ডিমান্ড আছে। এখন 50 জন মিলে যখন কাজ করে, এই ডিমান্ডটা ফিল আপ হয়ে যাইতে পারে। হ্যাঁ, বা আলাদা আলাদা করে সবাই যদি 10টা করেও সেল করে, তাইলে 1 মাসে তারা মোটামুটি 500 1000 পিসের উপরে সেল করে ফেলছে। সো ডিমান্ড যদি আরো বেশি থাকে, ডিমান্ড যদি 50,000 থাকে, 1 লাখ থাকে, বা ডিমান্ড যদি আমরা ক্রিয়েট করতে পারি, সেটা আবার ভিন্ন বিষয়। ডিমান্ড যদি ক্রিয়েটেড থাকে 50,000 20,000, তো সেই ক্ষেত্রে আমি মাঠে নামতে পারি, মাঠে নেমে আমি কাজ করতে পারি, কাজ করতে চাইতে পারি। সো এই যে এতজন কম্পিটিটর আছে, সেই কম্পিটিটর মধ্যে থেকে আমি যখন আমার অডিয়েন্সের সামনে আমার অ্যাডসটা প্লেস করব, এবং আমার অডিয়েন্সটা যে আমার প্রোডাক্টটা কিনবে, হ্যাঁ, সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমি আমার আহ, আমার এই যে কম্পিটিটর আছে এদেরকে দেখলাম, এদের পেজও দেখলাম, এদের লাইকও দেখলাম, সমস্যা নাই, এদের অ্যাডস এর লিঙ্কও দেখলাম, স্টার্ট ডেটও দেখলাম, হ্যাঁ, অর্ডার নাও না চালাচ্ছে না সেন্ড মেসেজে চালাচ্ছে এটাও দেখলাম। ঠিক আছে, আমি সাপোজ অর্ডার নামে চালাবো, আর এখান থেকে ধরলাম বেশ কিছু ব্যক্তিবর্গ সেন্ড মেসেজে চালাচ্ছে। তো আমি যদি অর্ডার নামে চালাই, আর কোনো ব্যক্তি যদি সেন্ড মেসেজে চালায়, তাইলে আমাদের অডিয়েন্স এইখানে কিছুটা ডিফারেন্স হয়ে যায়। এবং আমি তার সাথে হচ্ছে পাল্লা দিব না, সে আগেই আমার খাতা থেকে বাদ, আমি হচ্ছে অর্ডার না ওদের সাথে পাল্লা দিব। এবং যারা এইখানে কি বলে কন্টেন্ট ইউজ করতেছে, তারা যে কন্টেন্টটা ইউজ করতেছে, আমি এইখানে আসবো তাদের সাথে কন্টেন্ট নিয়ে খেলবো। কারণ তারা মার্কেটে অনেকদিন ধরে বিজনেস করতেছে, তাদের একটা অ্যাডস রান করা হয়ে গেছে, পিক্সেলের ডেটা আছে, এরপরে হচ্ছে তাদের মোটামুটি বলে তারা লুকে লাইক অডিয়েন্স বানাইতে পারতেছে, তাদের একটা মানে ম্যাচিউর অ্যাড অ্যাকাউন্ট, ম্যাচিউর পিক্সেল আছে, বাট আপনার নাই, আপনার নতুন। সো আপনি কিভাবে করবেন?
এইটার জন্য আপনাকে ফুল ফোকাস করতে হবে একটা কন্টেন্টের উপরে। এখন এইটার জন্য যদি আপনার মার্কেটে প্ল্যান থাকে, মার্কেটে ডিমান্ড আছে 50,000-এর, আপনি যদি প্ল্যান করেন 20,000 পিস আপনি নিজে সেল করবেন, আপনার স্টকে আছে 20,000 পিস, তাহলে ওই 20,000 পিস সেল করার জন্য আপনাকে অ্যাটলিস্ট 5 থেকে 10,000 টাকা দিয়ে একটা কন্টেন্ট বানাইতেই হবে। সো আপনার যদি এরকম বিগ প্ল্যান থাকে যে হ্যাঁ আমি মার্কেটে 10,000 পিস সেল করব, 5,000 পিস সেল করব, 6,000 পিস সেল করব, 1,000 পিস সেল করব, তখন আপনাকে এরকম হিউজ অ্যামাউন্ট দিয়ে সুন্দর দেখে ভালো একটা মডেল দিয়ে, বা আপনি যদি নিজে পারেন তাহলে আপনি নিজে করবেন। যেহেতু আমরা প্রফেশনাল না, কেউই এইখানে কন্টেন্টের জন্য প্রফেশনাল না, যারা প্রফেশনাল আছে তাদের মতো করে আমরা করতে পারবো না, বাট আমরা চেষ্টা করব, আমরা আমাদেরটা চেষ্টা করব। বাট মার্কেট থেকে প্রফিট বের করে আনার জন্য আমাদেরকে কোনো স্টুডিও বা কোনো মডেলের বা হেল্প নিতে হবে, যে বা যারা আমাকে আমার জন্য কন্টেন্ট মেক করে দিবে। ঠিক আছে? তো এই কন্টেন্টটা এই কি হবে, এই কন্টেন্টটা হচ্ছে আমাকে তারা মেক করে দিবে, এবং এই কন্টেন্টটা দিয়ে আমি ডিরেক্ট সেলসে আমি অ্যাডস রান করব। তখন দেখা যাবে যে তাদের এই কন্টেন্টটা আমি যখন বানাবো, তখন হচ্ছে বাকিদের কন্টেন্ট গুলো আমাদের অ্যানালাইসিস করা লাগবে, সে এই কন্টেন্টে কি ভুল করছে, সে এই কন্টেন্টে কি মিস করছে, তার কি হুকিং পয়েন্ট আছে কি নাই। যদিও আমরা কন্টেন্ট নিয়ে এখনো আলোচনা করি নাই, সো কন্টেন্টের আলোচনাতে এগুলো যা বুঝতে পারবেন, শিখতে পারবেন। তারপরে আমি হালকা করে টাচ দিচ্ছি, যেমন আমাদের একটা সেলিং কন্টেন্টের জন্য আমাদের হুকিং পয়েন্ট লাগে, তারপরে হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন লাগে, প্রাইমারি কল টু অ্যাকশন লাগে, ফাইনাল কল টু অ্যাকশন লাগে। সো এই যে কয়েকটা 4টা 5টা ফেজ লাগে। সো আমি তখন দেখব আমার যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটর এইখান থেকে কি কি ব্যবহার করতেছে আর কি কি ব্যবহার করতেছে না, সে কি হুকিং পার্ট ব্যবহার করতেছে কিনা, সে কি প্রাইমারি কল টু অ্যাকশন ব্যবহার করতেছে কিনা, সে কি হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন ব্যবহার করতেছে কিনা, তারপরে ফাইনাল কল টু অ্যাকশন ব্যবহার করতেছে কিনা। ও যদি সবগুলা ব্যবহার করে থাকে, তাহলে সে প্রবলেম এন্ড সলিউশনে কি গ্যাপ দিছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং আমাকে তখন চিন্তা করতে হবে যে হুকিং পার্টে আমি আরো ওর থেকে কি স্ট্রং হুক পার্ট দিতে পারি, যেটা দেখে মানুষ ওর থেকে বেশি আমার এখানে এঙ্গেজ হবে। আমার এখানে প্ল্যান করতে হবে কি প্রাইমারি টেক্সট দেওয়া, প্রাইমারি কি জানি প্রাইমারি কল টু অ্যাকশন দেওয়া যেতে পারে, বা প্রাইমারি অফার দেওয়া যেতে পারে, যেটা ওর থেকে বেশি অ্যাট্রাকটিভ হবে, যেটা ওর থেকে বেশি মানুষকে অ্যাট্রাক্ট করবে। এরপরে হচ্ছে আমি প্রবলেম এন্ড সলিউশনে ওর গ্যাপগুলা খুঁজে বের করে আমি এখানে প্রবলেম এন্ড সলিউশন নিয়ে আলোচনা করলাম। এরপরে ফাইনাল কল টু অ্যাকশনে আমি তার থেকে বেটার একটা ফাইনাল কল টু অ্যাকশন দিয়ে আমি যখন একটা কন্টেন্ট মেক করব, তখন কি হবে, এই কন্টেন্টটা মার্কেটে কাজ করবে, এই কন্টেন্টের সিটিআর বাড়বে, এই কন্টেন্টের সিটিআর বেশি হবে, সিপিএম কম থাকবে, সিপিসি কম থাকবে, সিপিআর কম থাকবে। তখন কি হবে, আমি মার্কেট থেকে একটা বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। এটা হলো আমি বললাম ট্রেন্ডিং প্রোডাক্টের জন্য, যে ট্রেন্ডিং প্রোডাক্ট আমরা কিভাবে সেল করব। কারণ একটা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে আমরা কখনোই ফুল ফেস ফানেলিং বিজনেস করতে পারবো না। ঠিক আছে? কারণ একটা প্রোডাক্ট থাকেই হচ্ছে 1 মাস। এখন এটারে যদি আমি ফানেলিং করতে যাই, 30 দিনের ফানেল প্ল্যান করি, 15 দিন যদি টোফু টপ অফ দ্য ফানেল আর মিডল অফ দ্য ফানেলে কাটাই, আর 10 দিন যদি সেলিং এ করি, তাহলে ওই 10 দিনে আমি ফুল সেলটা জেনারেট করে মার্কেট থেকে নিয়ে আসতে পারবো না। এবং শেষে দেখা যাবে যে আমার প্রোডাক্ট আরো স্টকে রয়ে গেছে। ঠিক আছে, আমি মার্কেটে সেল করতে পারি নাই, প্রোডাক্ট আরো স্টকে রয়ে গেছে। তো যার কারণে আমাদের যে ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো আছে, আমাদের যে ভাইরাল প্রোডাক্ট গুলো আছে, এগুলা নিয়ে আমরা ডিরেক্ট সেলস ক্যাম্পেইন রান করব। এবং আমাদের যদি মার্কেটে কম্পিটিটর থাকে, সেই কম্পিটিটরের কন্টেন্ট অ্যানালাইসিস করে তারপরে আমাদের একটা কন্টেন্ট মেক করা, তারপরে হচ্ছে আমাদের সেলসে যাওয়া। আর যদি আমি এভারগ্রিন প্রোডাক্টের কথা বলি, এভারগ্রিন প্রোডাক্টের জন্য হচ্ছে আমাদের লং টার্ম প্ল্যান করা লাগবে। এবং লং টার্ম প্ল্যানটা কিরকম হইতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব নেক্সটে, যখন আমাদের ফানেল পার্টটা আসবে। এই হলো বিষয়। এবং এভারগ্রিন প্রোডাক্ট গুলো নিয়ে আমাদের দেখা যায় যে একটা সাস্টেইনেবল বিজনেস তৈরি করা যায়। বাট এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট, এগুলো নিয়ে সাস্টেইনেবল বিজনেস তৈরি করা যায় না। যেখানে আপনাদেরকে 4টা 5টা প্রোডাক্টের বিজনেস দেওয়া হচ্ছে, পারফিউমের, পাঞ্জাবির, মোবাইল বা গ্যাজেটের। দেখেন পাঞ্জাবিটা একটা এভারগ্রিন প্রোডাক্ট, এবং এটা সবসময় সারা বছরই মানুষের লাগে, মানুষ কিনে। পারফিউম সারা বছর মানুষের লাগে, মানুষ কিনে। এরপরে যদি বলি আরেকটা কি আছে, মোবাইল। মোবাইল হইতেছে আপনাদের আহ এই মানুষের সারা বছর লাগে, যারা হইতেছে ছোট মোবাইল ইউজ করে তাদের সারা বছর লাগে, একটা নষ্ট হইলে আরেকটা লাগতে পারে। সো মার্কেটে প্রত্যেক দিনই কারো না কারো মোবাইল পড়তেছে, ভাঙতেছে, খরচ হইতেছে, নষ্ট হইতেছে। সো আরেকটা মোবাইল তার লাগি। সো এইগুলা হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট। এগুলা নিয়ে আপনারা সাস্টেনেবল বিজনেস তৈরি করতে পারবেন। বাট আমি যদি বলি এই যে মোবাইল স্ট্যান্ডের কথা, মোবাইল স্ট্যান্ড নিয়ে আপনি সাস্টেনেবল বিজনেস তৈরি করতে পারবেন না। কারণ মোবাইল স্ট্যান্ডটা হচ্ছে একটা শর্ট টাইম প্রোডাক্ট।
এক মাসের জন্য ট্রেন্ডিং প্রোডাক্ট, এটা আসছে এখন চলতেছে, এরপরে দেখবেন যে কম্পিটিটরের অভাব নাই। আপনি এটা এক মাস পরে আপনি এটা নিয়ে যে বিজনেস একেবারে করতে পারবেন না তা না, বিজনেস করতে পারবেন, কিন্তু এটা থেকে মেইন যে প্রফিটটা আছে এটা মার্কেট থেকে বের হয়ে যাবে। এবং দেখবেন যে কম্পিটিটর সমানে বাড়া শুরু করে দিছে, এবং কম্পিটিটর যখন বাড়বে তখন তারা বিভিন্নভাবে দেখবেন যে প্রোডাক্ট মার্কেট থেকে অনেকে আছে বড় লট এনে এই প্রোডাক্টের প্রাইজিং আরো কমাই দিবে। আপনি দেখতেছেন যে কিনা পড়তেছে আপনার 300 টাকা, সেল করতে হবে আপনার 800 টাকা, কিন্তু ওই বেটা সেলই করতেছে 500 টাকা। এই যে 500 টাকায় সেল করতেছে, আর আপনি তো 500 টাকায় সেল করতে পারবেন না, আপনার কাছে তো নাই, আপনি কিনছেন এটা 300 টাকা, আপনি যদি 500 টাকায় সেল করেন তাহলে আপনার অ্যাডের কস্টিং কই আর আপনার প্রফিট কই? সো আপনাকে এই প্রোডাক্টের শুরুর দিকে এসে মেইন প্রফিট বের করে নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। মার্কেট থেকে বের হয়ে যেতে হবে মানে হইতেছে আপনাকে নতুন প্রোডাক্ট আবার সন্ধান শুরু করতে হবে, নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনার মার্কেটে আসতে হবে, নতুন প্রোডাক্ট মানুষের কাছে সেল করতে হবে, নতুন একটা অডিয়েন্সের কাছে যাইতে হবে, নতুন একটা ডেমোগ্রাফিক অডিয়েন্সের কাছে যাইয়া তারপরে আপনাকে এই প্রোডাক্টটা সেল করা লাগবে। ঠিক আছে। আর যদি এভারগ্রিন প্রোডাক্টের কথা বলি, এভারগ্রিন প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আছে এগুলো হচ্ছে আমাদের এভারগ্রিন প্রোডাক্ট। লাইক হইতে পারে টি শার্ট, লাইক হইতে পারে হচ্ছে শার্ট, হইতে পারে পাঞ্জাবি, হইতে পারে পারফিউম, হইতে পারে আরো অনেক কিছু এরকম খাবারের আইটেম, ভোজ্য ভোজ্য আইটেম হইতে পারে, যেমন হইতেছে এই যে হানি নাট সেল করে, কেউ মধু সেল করে, এগুলো আমাদের এভারগ্রিন প্রোডাক্টের মধ্যে পড়ে। অর্থাৎ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের এভারগ্রিন প্রোডাক্ট। সো এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে গেলে আমাদের শুরুর দিকে ফানেলিং করেই করা লাগে, এবং ফানেলিং করতে গেলে দেখা যায় যে আমাদের একটা মোটামুটি ভালো বাজেট রাখা লাগে, 500, 600, $1000, 1500, $2000 রাখা লাগে মান্থলি। তো যদি না করা হয় তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইখান থেকে বেটার একটা আউটকাম সেরকম পাওয়া যায় না। বাট ওই যে আমি কথা বললাম, যে কন্টেন্টের কথা বললাম, যদি আপনারা অনেক 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 ভালো একটা ফোকাস করতে পারেন কন্টেন্টে, তাহলে হচ্ছে হয়তোবা কিছু সেল জেনারেট করতে পারবেন। কিন্তু এই জায়গাটায় এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট, এই যে আপনাদের ইয়া প্রোডাক্ট, এভারগ্রিন প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্টের জায়গায় আপনি হচ্ছে কাস্টমার রিটেনশনের কোনো নামগন্ধ পাবেন না, অর্থাৎ রিটার্ন কাস্টমারের কোনো নামগন্ধ নাই এখানে। কারণ আমি সেলই করতেছি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, এক এক সময় এক এক দিন এক এক প্রোডাক্ট সেল করতেছি, এইখান থেকে কাস্টমারের রিটেনশনের কি সেরকম ইয়া আছে? তারপরেও দেখা যায় যে খুব অল্প পরিমাণে পাওয়া যায়, 1 থেকে 2%, এর চেয়ে বেশি পাওয়া যায় না। কিন্তু শার্ট সেল করেন, ভোজ্য তেল বা হানি নাট বা হানি বা পারফিউম বা পাঞ্জাবি সেল করেন, এইটার একটা কাস্টমার রিটেনশন আছে। যেমন যে আপনি যার কাছে পাঞ্জাবি সেল করছেন, তার এখন 6 মাসে পাঞ্জাবি নাও লাগতে পারে, বাট 6 মাস পরে পাঞ্জাবি কি তার লাগবে। 6 মাস পরে তার পাঞ্জাবি লাগলে আপনি যে তার কাছে প্রোডাক্টটা সেল করছেন এটার যদি কোয়ালিটি ভালো থাকে এবং আপনি ফুল ফেজ ফানেল যদি প্ল্যান করেন, তাকে টোফু, মোফু, বোফু, অর্থাৎ অ্যাওয়ারনেস করাইছেন, এঙ্গেজমেন্ট করাইছেন, ট্রাফিক তার আমার ওয়েবসাইট তাকে ভিজিট করাইছেন, তারপরে তার কাছে আমার প্রোডাক্টটা পারচেস করাইছেন, অর্থাৎ আমার ব্র্যান্ডটাকে তাকে মুখস্থ করাইছেন। সে আজকে যদি আমার একটা প্রোডাক্ট কিনে, তাহলে হচ্ছে সে আমার একটা আহ, যদি আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে পারি, অন্যান্য ব্র্যান্ডের থেকে বেটার প্রোডাক্ট দিতে পারি, বেটার ডিজাইন দিতে পারি, বেটার ফেব্রিক দিতে পারি, তাহলে হচ্ছে সে আরেকবার যখন পাঞ্জাবি কেনার চিন্তা করবে, তখন সে আমার প্রোডাক্টটা, আমার শপ থেকে, আমার ব্র্যান্ড থেকে প্রোডাক্টটা কেনার চিন্তা করতে পারে বা করবে। বাট আমি যদি আজকে একটা ডিরেক্ট সেলস কন্টেন্ট দিয়ে আমার প্রোডাক্ট সেল করে ফেলি, তাহলে হচ্ছে সে ডিরেক্ট প্রোডাক্ট সেল করে ফেলে, কিন্তু কোথা থেকে কিনছিলাম এটা তার 2 দিন পরে আর মনে থাকে না। তখন সে হচ্ছে তার সামনে আবার নতুন অ্যাডস আসে, সে আবার নতুন করে অন্য কোনো ব্র্যান্ডের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে। ঠিক আছে। বা আপনারা যদি হচ্ছে রিটার্গেটিং করেন বা ইয়া করেন সেটার বিষয় ভিন্ন, কিন্তু কখন এই যে পাঞ্জাবির ক্ষেত্রে কখন তার অ্যাডস, পাঞ্জাবির ক্ষেত্রে তার কখন পাঞ্জাবি লাগবে এটা কিন্তু আপনি জানেন না। ঠিক আছে। সো তো সেই জায়গায় আমি বলবো যে আপনারা যদি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে ফুল ফেজ ফানেলিং প্ল্যান করবেন। যেমন আপনাদের শুরুতে পারফিউম নিয়ে কাজ করেন, পাঞ্জাবি নিয়ে কাজ করেন, এটা একটা ব্র্যান্ড আকারে ব্র্যান্ড তৈরি করার প্ল্যান করেন। যেমন ওপেন জেড একটা ব্র্যান্ড হইতে পারে, আদার্স যারা কাজ করতেছে তারা একটা ব্র্যান্ড হইতে পারে। সো আপনি যদি আজকে ক্লিয়ার স্কাই হয়ে থাকেন, আপনি যদি আজকে একটা পারফিউম হলিক হয়ে থাকেন, তাহলে আপনি যেন একটা ব্র্যান্ড হইতে পারেন, আপনার সেই প্ল্যানটা করা লাগবে। এই ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে আপনার শুরুর দিকে কস্টিং হবে
তারপরে হচ্ছে দেখা যাবে আস্তে ধীরে সেল আসবে। ডিরেক্ট সেলসে যে একবারে সেল পাবেন না, পাবেন কিন্তু ওই ইয়াটা পাবেন না, কাস্টমার রিটেনশনের পরিমাণটা পাবেন না। ঠিক আছে। সো এই হইলো বিষয়, এই হইলো আমাদের হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট সেলিং এর বিষয়, আর হইতেছে এই এভারগ্রিন প্রোডাক্টের বিষয়, এবং হচ্ছে কম্পিটিটর রিসার্চের এই হলো কাহিনী। কম্পিটিটর রিসার্চ করতে গিয়ে আমাদেরকে কম্পিটিটরের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট নিয়ে অনেক ভালো করে বোঝাপড়া করতে হবে। কন্টেন্ট, আমাদের অডিয়েন্স কতদিন ধরে, সরি, আমাদের কম্পিটিটর কতদিন ধরে অ্যাডস রান করতেছে, কতগুলা কম্পিটিটর আছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা এখনো এই প্রোডাক্ট নিয়ে অ্যাডস রানে যাই নাই, ঠিক আছে, তো এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করব কি করব না, কারণ এটা একটা প্রোডাক্ট রিসার্চের পার্টে আসছে। কম্পিটিটর অ্যানালাইসিসটাও একটা প্রোডাক্ট রিসার্চের পার্ট, ঠিক আছে, অংশ। তো সেই জায়গা থেকে ওই প্রোডাক্টের ডেমোগ্রাফি বলেন সবকিছু করে তারপরে যখন আপনারা এই অ্যানালাইসিস করতে আসবেন, বা আপনারা এই কম্পিটিটর অ্যানালাইসিসটা আগেও করতে পারেন। কারণ কম্পিটিটর অ্যানালাইসিস যদি অনেক বেশি হয়ে থাকে, কম্পিটিটর যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন না। ঠিক আছে। আর যদি কম্পিটিটর কম হয়ে থাকে, মার্কেটে কম্পিটিটর কিছু থাকে, তাহলে সেটা নিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি বাদবাকি অ্যানালাইসিস করতে পারেন। এবং এইখানে আরো একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে ওই ব্লু ওশিয়ান, রেড ওশিয়ান বা মার্কেট গ্যাপ বলেন, যেটাই বলেন না কেন, এইটা হচ্ছে আপনাদেরকে যখন আপনারা এই ব্লু ওশিয়ান, রেড ওশিয়ান নিয়ে কাজ করতে যাবেন, ব্লু ওশিয়ান মানে হচ্ছে আপনার মার্কেট ফাঁকা আছে, মার্কেটে ডিমান্ড আছে, কম্পিটিটর কম, এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা মানে হচ্ছে আপনার ব্লু ওশিয়ান। আর হচ্ছে যদি রেড ওশিয়ান কোনটা, কম্পিটিটর অনেক, কম্পিটিটর হতেছে 50%-এরও বেশি আছে কম্পিটিটর, মার্কেটের ডিমান্ড যা আছে তার থেকে বেশি সেলার আছে, তাহলে ওটা হইতেছে রেড ওশিয়ানে পড়ে। সো এবং এই যে রেড ওশিয়ান, ব্লু ওশিয়ান, এইটার ক্ষেত্রে আপনারা যদি দেখেন কোনো একটা প্রোডাক্টের কোনো একটা কম্পিটিটরও নাই, ওই মার্কেটটা রেডি করা আপনাদের জন্য হেভি টাফ হবে। হেভি টাফ মানে হেভি টাফ হবে। কিরকম টাফ হবে, এটা যদি আমি উদাহরণ দিই, বাংলাদেশের একটা রিনাউন ব্র্যান্ড যেটা হচ্ছে পাঠাও, পাঠাও যখন বাইক সার্ভিস শুরু করে মানুষের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে। কিরকম চিন্তা ভাবনা আসে, এই বেটা আমারে চিপায় নিয়ে গিয়া একটু পরে আমার সবকিছু জিনিস রাখা দিতে পারে, এই বেটা আমারে, আমি যাইতে চাইছি গাজীপুর, আমারে কি গাজীপুর নিয়ে যাবো নাকি মগবাজার নিয়ে যাবো আমি জানি না, ঠিক আছে, নিয়ে যাইতে পারে। সো এই বেটা হইতে পারে আমাকে আম, ছিনতাই করতে পারে, বা আমার এটা করতে পারে, আমার এই ক্ষতি করতে পারে, ওই ক্ষতি করতে পারে, ভাড়া বেশি লাগবে, এই করবে ওই করবে। সো এরকম বেশ কিছু প্রবলেম তারা ফেস করছে। কারণ বাংলাদেশ মার্কেটে পাঠাওই প্রথম ছিল, তারাই মার্কেটে প্রথম ছিল, তখন তাদেরকে কি করতে হয়েছে, যে মার্কেটে প্রত্যেকটা এই যে অডিয়েন্সের মনে যে প্রবলেম গুলা তৈরি হয়েছে, এইটা তারা আবার হচ্ছে ইয়া করছে, জরিপ করছে, জরিপ করে করে মানুষের কাছ থেকে নিছে, যে এটাকে বলা হয় মার্কেট রিসার্চ। আবার হ্যাঁ, এই মার্কেট রিসার্চটা হচ্ছে পার্সন টু পার্সন গিয়ে করা লাগে। ঠিক আছে, যে পার্সনের কাছে ডিরেক্ট গিয়ে কেন আপনি পাঠাও ইউজ করবেন না, এরকম অনেকগুলো কোশ্চেন থাকে, 10টা 15টা 20টা, যে আপনি কেন পাঠাও ইউজ করবেন, কেন পাঠাও ইউজ করবেন না, এরকম কিছু বেশ কিছু কোশ্চেন নিয়ে আসে। তো এই কোশ্চেনের উপর ভিত্তি করে এই যে তারা অ্যান্সার গুলা পাইছে, কোশ্চেনের অ্যান্সার গুলা পাইছে, এই অ্যান্সারের উপর ভিত্তি করে তারা হচ্ছে কন্টেন্ট প্ল্যান করে, মার্কেটিং প্ল্যান করে, যে এই মার্কেটে আমার এই প্রোডাক্টটা এই সমস্যা ফেস করতেছে মার্কেটে, তারা আমাদের এই সমস্যা মানে কনজিউমার আমার এই প্রবলেম ফেস করতেছে, বা তারা এই প্রবলেম চিন্তা করতেছে যে এরকম প্রবলেম হইতে পারে, তখন তারা কি করে, যে এই প্রবলেম নিয়ে আলাদা একটা কন্টেন্ট মেক করে। তখন কি হয়, মানুষের মধ্যে এই কন্টেন্ট মানে এই যে প্রবলেমটা চিন্তা করছিল, এই প্রবলেমটা ক্লিয়ার হয়। এরকম ভাবে পাঠাওয়ের মার্কেট দখল করতে হয়েছে, পাঠাওয়ের মার্কেটের পুরাটা মানে পুরা মার্কেটটাকে ইজিয়ার করতে তাদের জন্য এই সবগুলা প্রবলেম ফেস করতে হয়েছে। বাট পাঠাওয়ের পরে মার্কেটে যারা আসছে, যেমন সহজ বলি, তারপরে হইতেছে অন ড্রাইভ না কি জানি আছে, ইন ড্রাইভ আছে, বা আরো এরকম অনেকগুলা সার্ভিস আছে, এরা যখন মার্কেটে আসছে, এদের কিন্তু এগুলো এরকম কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয় নাই। কারণ কি, এইসব যত ধরনের কনজিউমারের মনে যত ধরনের ডিফিকাল্টিস ছিল, সব ডিফিকাল্টিস কিন্তু ওই পাঠাও ক্লিয়ার করে দিয়ে আসছে, পাঠাও ক্লিয়ার করছে। এখন ইনড্রাইভ বলেন, সহজ বলেন, আরো যারা আছে তারা কিন্তু এইটার একটা সুবিধা ভোগ করতেছে। এইরকম আপনি যদি একেবারে ফাঁকা মাঠে আইসা কাজ করতে যান, তাহলে আপনাকে এরকম ডিফিকাল্টিস ফেস করতে হবে। সেই ডিফিকাল্টিস গুলাকে
আপনার সমাধান করতে হবে, তারপরে মার্কেটে কাজ করতে হবে। আর যদি আপনি কিছু কম্পিটিটর নিয়ে কাজ করেন, যেমন আপনার 10 জন 5 জন কম্পিটিটর আছে, লাইক ইনড্রাইভ যে এখন যে কাজ করতেছে, মার্কেটে একটা কম্পিটিটর আছে বা 2টা কম্পিটিটর আছে, তারা সমাধানটা করে দিছে, তারা প্রবলেমগুলোর সলিউশন জানায় দিছে। সো এখন তার এখানে যে এটারও সমাধান আছে, সে খালি এটা জাস্ট নর্মালি কিছু ওই একটু একটা কন্টেন্টের মধ্যে জাস্ট নর্মালি তার যে সেলিং কন্টেন্ট আছে, সেলিং কন্টেন্টের মধ্যে দিয়েই সে হচ্ছে মার্কেটটাকে দখল করতে পারতেছে বা মার্কেটে কাজ করতে পারতেছে। বাট পাঠাও কিন্তু সেটা পারে নাই। বাট আপনিও যদি সেম ভাবে কাজ করতে যান, আপনারও সেম ডিফিকাল্টিস ফেস করতে হবে। এজন্য কিছু কম্পিটিটর রেখে তারপরে কাজ করবেন, কারণ সেই কম্পিটিটর গুলো আপনার জন্য হেল্পফুল হবে। সেই কম্পিটিটর গুলো আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে যে প্রবলেম বা ডিফিকাল্টিস হইতে পারে সেটা সমাধান করে দিবে, এবং আপনি এইটার সুবিধা বা এইটার যে মিষ্টিটা আছে, এটার যে গুড়টা আছে, এটা আপনি খাবেন। ঠিক আছে? এই হলো বিষয়, যার কারণে একেবারে ফাঁকা মাঠে আশা লাগে না, আশা লাগে একটু ভরা মাঠে, যেখানে 5-10 জন কম্পিটিটর থাকতে পারে। বাট আপনার কাছে ইউনিক আইডিয়া আছে, আপনার কাছে ব্যালেন্স আছে। হ্যাঁ, যদি আপনার কাছে ব্যালেন্স থাকে, যদি আপনার কাছে ইউনিক আইডিয়া থাকে, তাহলে আপনি মার্কেটে আইসা উইন করতে পারবেন। এই যে এরকম ডিফিকাল্টিস সব সমাধান করবেন, মানুষের মধ্যে আলাদা একটা ট্রাস্ট বিল্ড তৈরি করবে। যেমন এখন আমি যদি পাঠাওয়ের কথা বলি, ইনড্রাইভের কথা বলি, সহজের কথা বলি, সো এই তিনটার মধ্যে মানুষ কিন্তু পাঠাওকে বেশি ট্রাস্ট করে ইনড্রাইভ এবং সহজের থেকে। কারণ পাঠাও তার যে কন্টেন্ট ছিল, তার যে প্রবলেম ছিল, এগুলা দিয়ে মানুষের মনে একটা ব্র্যান্ড ভিজিবিলিটি তৈরি করছে, মানুষের মধ্যে একটা ট্রাস্ট ভিজিবিলিটি তৈরি করছে, মানুষের মধ্যে একটা জায়গা তৈরি করছে, যেটা কিন্তু ইনড্রাইভ আর সহজ এখনই এত তাড়াতাড়ি এসে পারবে না, তাদের আরো সময় লাগবে। এবং এত সময়ের মধ্যে পাঠাও কিন্তু আরো আগায় যাবে। এই হলো বিষয়। সো আপনাদের যদি অ্যামাউন্ট থাকে, আপনাদের যদি বাজেট থাকে, তাইলে আপনারা হচ্ছে এই মার্কেটে আসতে পারেন, ফাঁকা মার্কেটে ইউনিক আইডিয়া নিয়ে, ইউনিক প্রোডাক্ট নিয়ে করতে পারেন। সবাই আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। আমার ল্যাপটপটা অফ হয়ে গেছিল, দুঃখিত এটার জন্য। ওকে। সো এই হইলো বিষয়। তো পাঠাও যে মার্কেটটাকে দখল করছে, যে ট্রাস্টটা ভিজিবিলিটি, ট্রাস্টটা তৈরি করছে, যে ব্র্যান্ডিংটা বিল্ড করছে, সেটা কিন্তু ইনড্রাইভ সহজ এত তাড়াতাড়ি পারবে না। সো আপনাদের যদি ওইরকম মানি থাকে, আপনাদের যদি ওইরকম প্ল্যান থাকে, আপনাদের যদি ওইরকম ক্যাপাবিলিটিস থাকে, তাহলে আপনারা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। বাট যদি আপনাদের বাজেটে ইস্যু থাকে, তাহলে আপনারা ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসবেন না। যেমন এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি, যেমন চাল ডাল মার্কেটে আসছিল, একা আসছিল, তারা কিন্তু এখন মার্কেটে মোটামুটি ভালো করতেছে। হ্যাঁ, তো এই যে হানিনাট ঘরের বাজার নিয়ে আসছিল, আহ সরিষা তেল নিয়ে আসছিল, হ্যাঁ, এখন কিন্তু বাদবাকিরা গুড় খাইতেছে। হ্যাঁ, কিন্তু গুড়ের যে ম্যাক্সিমাম পরিমাণটা, ওইটা কিন্তু ঘরের বাজারই খাচ্ছে। ঠিক আছে? কিছু একটা অংশ বা সাইকা যেটা পুইরা যাইতেছে, ওইটা ওরা খাইতেছে বা কিছু একটা পরিমাণ খাইতে পারতেছে। ঠিক আছে? এই হলো বিষয়। সো এই পার্টগুলাতে, এই জিনিসগুলাতে আমাদের ফোকাস রাখতে হবে, যে আমাদের আমরা কি কি পরিমাণ কম্পিটিটর নিয়ে মার্কেটে কাজ করব, এবং কি পরিমাণ কম্পিটিটর থাকলে মার্কেটে কাজ করব না, এবং আম, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা উচিত, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা উচিত না। ঠিক আছে? সো এগুলাই ছিল আজকে পর্যন্ত, বা আজকে এই পর্যন্তই ছিল। সেরকম আর কিছু নাই। আমাদের কন্টেন্টের ক্লাসটা আলাদা হবে, আমরা কন্টেন্টে আরো অনেক কিছু জানতে পারবো, এবং এভারগ্রিন প্রোডাক্ট বা যেটা আজকে বললাম, আপনাদের সাথে পরিচয় করায় দিলাম, এভারগ্রিন প্রোডাক্ট বলি, পাঞ্জাবি বলি বা পারফিউম বলি, এগুলা নিয়ে আমাদের মূলত কিভাবে, মানে মেইন প্রসিডিউরটা কি কাজ করার, সেইটা আমরা শিখবো। বাট এর মাঝখানেও অনেকে হচ্ছে ডিরেক্ট সেলস দিয়ে সেলস যে পাচ্ছে না সেটাও না, সেলস পাচ্ছে কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে না, ব্র্যান্ড বিল্ডে হচ্ছে না, ডিরেক্ট শুধু সেলসই হচ্ছে, কাস্টমার রিটেনশন হচ্ছে না, রিটার্ন কাস্টমার থাকতেছে না, শুধুমাত্র সেলই হচ্ছে। বাট কাস্টমার রিটেনশন থাকার কারণটা কি, কেন কাস্টমার রিটেনশন প্রয়োজন, এটা যদি একটু আপনাদেরকে বলি। দেখেন, বাংলাদেশে মার্কেটে আহ ইয়া আছে 16 কোটি বা 20 কোটি মানুষ আছে, ধরলাম 20 কোটি মানুষ আছে। এই 20 কোটির মধ্যে আপনার যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের অডিয়েন্স আছে ধরলাম হচ্ছে 1 কোটি। এই 1 কোটি মানুষের কাছে আপনি প্রোডাক্ট সেল করলেন, ধরলেন
আপনি 1 কোটি মানুষের কাছে প্রোডাক্টটা সেল করে ফেলছেন। সো আপনার যদি কাস্টমার রিটেনশন না থাকে, কাস্টমার রিটার্ন যদি কাস্টমার না থাকে, তাহলে কি এই 1 কোটি মানুষের কাছে সেল করার পরে কি আপনার বিজনেস শেষ? আপনার বিজনেস তো শেষ না। আপনার বিজনেস তো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, সাস্টেনেবল বিজনেস তৈরি করতে হবে। ধরলাম আপনি 5 বছরে হইতেছে এই 1 কোটি মানুষের কাছে সেল করে ফেলছেন, বা 2 বছরে আপনি এই 1 কোটি মানুষের কাছে সেল করে ফেলছেন, ঠিক আছে। বাট পরবর্তীতে কি আপনি আর বিজনেস করবেন না? এই বিজনেস করার জন্যই আপনার এই রিটার্ন কাস্টমার দরকার, এই রিটেনশন দরকার। সো এটার জন্যই হচ্ছে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্টের দরকার, এটার জন্যই আপনার ব্র্যান্ডিং এর দরকার, এটার জন্যই আপনার এই মানুষের কাছে ট্রাস্ট বিল্ড করা দরকার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো এরকম যদি আরো একটা ব্র্যান্ডের উদাহরণ দেই, যে জুতার ব্র্যান্ড ছিল, যেটা ছিল আজাদ জুতা, এরা কিন্তু এখনো অনেক ভালো প্রোডাক্ট বানায়। হ্যাঁ, এখনো অনেক ভালো প্রোডাক্ট বানায়, কিন্তু তারা কিন্তু মার্কেট থেকে মুছে গেছে। কারণ কি? ওরা ব্র্যান্ড হয়েছিল, শর্ট টাইম ব্র্যান্ড হয়েছিল, কিন্তু ওরা ওই যে ওদের কন্টিনিউয়াস প্রসেসের যে ব্র্যান্ড বিল্ডিং এর যে কন্টিনিউয়াস প্রসেসটা, এটা ওরা মেনটেন করে নাই। যার কারণে ওরা মার্কেট থেকে হারায় গেছে। এখন মার্কেটে ওদের নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। এখন হইতেছে মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম আমরা শুনি, বাটার নাম শুনি, অ্যাপেক্স এর নাম শুনি। আজাদও এরকম একটা ব্র্যান্ড ছিল, সেই ব্র্যান্ডটা কিন্তু এখন আর নাই, ঠিক আছে। এই সো এগুলা নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন, তো আমরা কোশ্চেনের অ্যান্সার গুলা দিব। কারো কোনো কোশ্চেন নাই? উস্তাদ একটা না পাকাতে গিয়ে আচ্ছা, কারো যদি একেবারেই কিছু না জানার থাকে তাহলে তো মনে হয় সবারই কথাগুলো মাথার উপর দিয়ে গেছে, আল্লাহ মাহবুব জানে, জানি না। যদি কারো মাথার উপর দিয়ে যায় থাকে তাহলে ওইটাতে আবার ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখলে আবার বুঝতে পারবেন, আশা করি। সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, এবং হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই হচ্ছে ক্লোজ করব। এবং আগামীকালকে আমরা হচ্ছে নতুন আরেকটা জিনিস নিয়ে দেখব। নতুন পার্ট কি আছে কালকে, ইয়াটা আমাকে দেখে তারপরে কথা বলতে হবে। হ্যাঁ, মাহফুজুর আচ্ছা। রহমান ভাই। ভাইয়া আমি কিছু বলতে চাই, ও, যদিও হ্যাঁ। বিষয়টা এটা না, আমি অন্য বলতে চাই ওয়েবসাইটের বিষয় নিয়ে। তো বলা যাবে? আপনাদের কথা আমি একটু ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আরেকবার একটু বলবেন। আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এবার হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এবার যেসব প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো তো এমনি তো কম্পিটিটিভ মোটামুটি একটু বেশি, অ্যাডসও মোটামুটি অনেক রান করে, যেহেতু এটা লং টার্ম আপনার কথা প্রসেসের। অনেক আস্তে শুনতে পাচ্ছি তো আমি। সেই ক্ষেত্রে কি আমাদের কি হতে পারে? আবার বলেন তো। আচ্ছা, আমার মাইকে একটু সমস্যা, তো মানে এভারগ্রিন যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ। এই প্রোডাক্ট গুলো তো আমি বলতেছি এভারগ্রিন যে প্রোডাক্ট গুলো আছে, হুম। এই প্রোডাক্ট গুলো তো আপনার কম্পিটিটর অনেক বেশি থাকে, কারণ অনেক দিনের জন্য, আবার অ্যাডস তো অনেকগুলো করে run করা হয়। সেই ক্ষেত্রে আমরা যারা নতুন কি জিনিসগুলো ফোকাস করতে হবে, মানে মূলত কন্টেন্টটার দিকেই বেশি ফোকাস করতে হবে। আচ্ছা, এইটা আমি হচ্ছে আপনাদেরকে ওই দিন বলছিলাম যে মার্কেটে এখন হচ্ছে ডিটেল টার্গেটিং এর থেকে হচ্ছে কন্টেন্টের যে টার্গেটিংটা আছে, ক্রিয়েটিভ যে টার্গেটিংটা, এটা হচ্ছে কাজ করতেছে। সো মাস্ট বি আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে, এবং আপনাকে প্ল্যানিং এ ফোকাস করতে হবে, অফার মেকিং এ ফোকাস করতে হবে। এই জায়গাগুলোতে ফোকাস করে আপনার যে এখন যে বর্তমান কম্পিটিটর আছে তাদেরকে মানে বিট করা লাগবে। এবং এই জায়গায় এই জন্যই আপনাকে আমি বললাম যে ব্র্যান্ড বিল্ড করার জন্য। হ্যাঁ, ব্র্যান্ড বিল্ড করার জন্য, যেমন হচ্ছে এখন মার্কেটে কিন্তু ইলিয়ানো পাঞ্জাবি বিক্রি করে, ইনফিনিটিও পাঞ্জাবি বিক্রি করে, মেন্স ওয়ার্ল্ডও পাঞ্জাবি বিক্রি করে, আবার ফেব্রি লাইফও পাঞ্জাবি বিক্রি করে। কিন্তু এদের কিন্তু আলাদা একটা কাস্টমার বেজ আছে, এদের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে। হ্যাঁ। তো আপনি যখন এই এভারগ্রিন প্রোডাক্টটা নিয়ে কাজ করা শুরু করবেন, তখন আপনারও একটা ফ্যান বেজ তৈরি হবে, যেই ফ্যান বেসটা আপনার কাছ থেকে রিটার্ন প্রোডাক্ট বা রিটার্ন, সরি, কাস্টমার রিটেনশন হিসেবে তৈরি হবে, রিটার্ন কাস্টমার হিসেবে তৈরি হবে, এবং আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। সো ওইটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের কোয়ালিটির উপরে, প্রাইজিং এর উপরে। সো ওইটার চিন্তার কোনো কারণ নাই। আপনি যখন ব্র্যান্ড বিল্ড করবেন,
আপনি ব্র্যান্ড বিল্ড করে করে যখন আপনি মানুষের সামনে পৌঁছাবেন, যখন কাস্টমারের কাছে পৌঁছাবেন, কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবেন, তখন হচ্ছে আপনার অটোমেটিক আপনি এখান থেকে একটা সেল জেনারেট করতে পারবেন। সো এইটা কিভাবে করবেন, কি পার্টে ব্র্যান্ড বিল্ড করবেন, কিভাবে হচ্ছে কাস্টমার কাছে যাবেন, এগুলা নিয়ে আমরা হচ্ছে ফানেল স্টেজে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে মাহফুজুর ভাই? ঠিক আপনার আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মুয়াজ্জেম হোসেন মিলন ভাই বলেন। জি ভাইয়া, হ্যাঁ, শুনছি, ঠিক আছে ঠিক আছে। মুয়াজ্জেম ভাই, শোনো ভাইয়া, আমার প্রশ্নটা ছিল ওয়েবসাইট নিয়ে, ওয়েবসাইট সংক্রান্ত। হুম, যে ওয়েবসাইট নিয়ে কি হয়েছে? আমরা যে ওয়েবসাইট নিব আপনাদের থেকে,